আসসালামু আলাইকুম। আজকে আমরা মডিফায়ার্সের লাস্ট ক্লাস করব। A to Z এই ক্লাস থেকে আমরা শিখতে পারবো। তো এইগুলো একটু দেখে নেবেন যে অ্যাডভার্ব কত প্রকার, কি বা কোন অ্যাডভার্বের কি বৈশিষ্ট্য বা এইসব, ঠিক আছে? এইগুলো মুখস্থ করবেন অ্যাডভার্বগুলা। যে আপনাদের যখন অ্যাডভার্ব মডিফায়ার করতে বলবে তখন এই যে অ্যাডভার্বগুলো কাজে লাগবে, মুখস্থ করে নেবেন। তারপরে অ্যাডভার্ব কীভাবে চিনবেন আপনি? অ্যাডভার্ব হলো কোথায়, কখন, কিভাবে, কতটুকু সময়, এই সব অর্থাৎ ভার্বকে যদি প্রশ্ন করেন যে কোথায়, কখন, কিভাবে, তাহলে যে উত্তর পাবেন সেটা অ্যাডভার্ব। এটা হচ্ছে আজকের প্রশ্ন। আচ্ছা, প্রথমে আসি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কিভাবে ইউজ হবে না হবে এটা আমরা বিস্তারিত জানব। তো যখন প্রশ্নে বলবে যে পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই ইনফিনিটিভ, অর্থাৎ যখন ইনফিনিটিভের কথা বলবে তখন 2+V1। ঠিক আছে? তো 2+V1 সাপোজ এটা কিভাবে আসতে পারে। সাপোজ আমরা একটা নিই, যে ধরেন এখানে একটা মিনিংস হচ্ছে রিভিশন। তো আমরা এটাতে একটা বাক্য তৈরি করব এবং কিভাবে অ্যান্সার হবে সেগুলো। তো ধরেন এখানে লিখলাম যে হি রিড এবার এখানে দেখা যাচ্ছে একটা ড্যাশ থাকলো, তারপর ফুল স্টপ। তখন আপনাকে এই যে রিভিশন, সে কেন পড়ে, কী জন্য পড়ে, অর্থাৎ এখানে রিভিশন দিতে পড়ে, রিভিশন করতে। এখানে এখানে রিভাইজ। সো এখানে একটা বিষয় দেখেন যে এখানে 2+V1 অর্থ হচ্ছে দিয়ে, বাংলা ক্রিয়া শেষে দিয়ে থাকে। তো এখানে তাহলে কি হবে, 2+V1, তাহলে V1 কোনটা, রিভাইজ। এইবার আপনাদের আর একটা কথা মাথায় রাখতে হবে যে যখন এরকম দিয়ে, ধরেন এরকম দেওয়ার পরে ফুল স্টপ থাকবে, তখন এই যে 2+ এটা লিখতে হবে, এই বাক্যটা অবজেক্ট সহকারে ফুল বাক্যটা লেখার চেষ্টা করবেন, অর্থাৎ ফুল বাক্য। অর্থাৎ আপনাকে যদি রিভাইজ দ্য বুক এরকম বাক্যটা সম্পূর্ণ করতে হবে। তো আপনার এখান থেকে রাইট ফ্রম অফ ভার্স দেখা যাচ্ছে, এখানে দিল যে কী হবে, ঠিক আছে? তো এরকম জাস্ট এখান থেকে ইউনিভার্সিটি প্রশ্নে আসে। তো ধরেন আই অন, তারপরে একটা ড্যাশ দিল, তারপরে বললো যে পোস্ট বাই ভার্ব বাই ইনফিনিটিভ। তখন আপনার যে এই যে ভার্বের পরে যে ইনফিনিটিভ করতে হবে, এটা একদম বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইতে হবে। যেরকম আই ওয়ান্ট টু গো,
তো আপনি এখানে গো না লিখে আপনি সম্পূর্ণ লিখেন গো টু কলেজ, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে আপনি করবেন। যখন আসবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই ইনফিনিটিভ, এইভাবে করতে হবে। তারপরে আসে এখানে হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওই যে এখানে যে ইয়ে আছে এগুলো প্র্যাকটিস করবেন মুখে মুখে। তারপরে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, ঠিক আছে? তারপরে বাদবাকি অংশ মেন ক্লাস থাকতে পারে বা বিভিন্ন কিছু। তো একটা কথা মাথায় রাখবেন, যখন নন ফাইনাইট ভার্ব মানে নন ফাইনাইট অংশ থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লাস এবং মেন ক্লাস থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লাসে যদি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই অংশটা হচ্ছে ডিলাইং মডিফায়ার বলে, ঠিক আছে? এটা আপনারা লিখে নেবেন। তাহলে কি বললাম, যখন দুইটা ক্লাস থাকবে সাবঅর্ডিনেট ক্লাস আর মেন ক্লাস, তখন সাবঅর্ডিনেট ক্লাসের অংশটা যখন থাকবে তখন এইটাকে ডিলাইং মডিফায়ার বলে, ঠিক আছে? অর্থাৎ দুইটা অংশ থাকলে, যেরকম আমি যদি বলি গোয়িং টু কলেজ, তার মানে এর অর্থ হচ্ছে কলেজে গিয়ে। আমি যদি বলি ভাত খেয়ে, ভাত কয়েকের অন্তস্থ একের, তাহলে এইখানে দেখেন এখানে বিষয়টা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে অন্তস্থ একের বা ইয়ে থাকবে। তো এখানে দেখেন বাজার গিয়ে, দেখেন এখানে কি আছে, এখানে দেখেন একার আছে, এই যে। তো এইভাবে হবে। তো যখন এটা বাক্যের শুরুতে থাকবে এবং এখানে একটা ড্যাশ থাকবে এবং এখানে একটা নাউন থাকবে, তো এখানে যখন বলবে আপনার পিরি মডিফাই দ্য নাউন বাই প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি তারপরে নাউন থাকবে, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি প্লাস এই একটা নাউন, ঠিক আছে? এবার যদি আমরা হচ্ছে করি, যদি এখানে বলি যে বই রিভিশন দিয়ে, তাই রিভাইজিং দ্য বুক, তার মানে বা আমি যদি বলি এখানে ধরেন আমি বললাম যে তাকে পুরস্কার দিয়ে, হ্যাঁ তাকে পুরস্কার দিয়ে, বা ওই নাউনের ওই অংশে ওইখানে আবার অবজেক্ট হিসেবে হিমও থাকতে পারে, ঠিক আছে? হিম থাকতে পারে, এটা লিখে নেবেন যে নাউনের জায়গায় অবজেক্ট হিসেবে প্রোনাউনও থাকতে পারে, ঠিক আছে? তো এইভাবে আমি যদি বলি নিউজ পেপার পড়ে বা পত্রিকা পড়ে, দেখেন বাংলা ক্রিয়া শেষে কি আছে, একার, এতে একার, দেখেন এ আছে, এই যে এ আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তো আপনাদের যখন প্রশ্ন হবে তখন এই অংশটা আউট করে দিবে, এখানে ড্যাশ দিয়ে দিবে, শুধু খালি নাউন থাকবে। এবার নাউন থাকার পরে
ওইখানে বলবে, ওইখানে প্রশ্ন হিসেবে এইভাবে থাকবে যে প্রিমডিফাই দ্য নাউন বাই পার্টিসিপল বা ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বাই প্রিমডিফায়ার বা এরকম থাকতে পারে। তো আপনারা হচ্ছে এই তার আগে ভার্ব প্লাস আইএনজি করে দিবেন, ঠিক আছে, এটা করে দিবেন, তাহলে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। ওকে, এখানে তাহলে এখানে কী হবে, গোয়িং টু, দিকে বোঝাতে টু বসে, এই জন্য আমরা এখানে টু বসাইছি। তো এখানে এতটুকু হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে। এবার আরও একটা থাকতে পারে, এই দেখেন এখানে কি বলছে, এখানে দুইটা রুলস। আরেকটা হচ্ছে প্রথমে নাউন থাকবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে আবার নাউন। প্রথমে নাউন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে আবার এই নাউন, ঠিক আছে। তো এইখানে আরেকটা প্রশ্ন হইতে পারে, প্রশ্ন যে এটা হবে যে পোস্ট মডিফায়ার। সাপোজ এখানে যদি এই জায়গাটায় ড্যাশ থাকে এবং ওইখানে দিবে যদি দেয় যে পোস্ট দ্য নাউন বাই প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। আপনাকে যদি এখানে যদি উল্লেখ নাও করে দেয়, যে যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটার পরে কী লিখবেন, তো আপনি এখানে নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারবেন। যদি এরকম দেখেন যে নাউন, এটা সাবজেক্ট হিসেবে দেখেন, এখানে সাবজেক্ট হিসেবে বলছে নাউন, তো এই যে নাউন, তারপরে একটা ড্যাশ, তারপরে যদি আবার নাউন থাকে, তাহলে আপনারা এই ড্যাশের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তাহলে এখানে যদি ভার্ব প্লাস আইএনজি দেন, তারপর নাউন দেন, তাহলে এই বাক্যটা সঠিক করা যাবে। যদি এখানে পোস্ট মডিফাই মানে পরে বা নাউনের পরে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে কি আছে, এখানে দেখেন একইভাবে এখানে দেওয়া আছে, এখানে প্রিমডিফাই দ্য নাউন বাই। তো এখানে দেখেন যদি এইখানে ড্যাশ থাকে, অর্থাৎ এখানে ড্যাশ থাকে আর পরে নাউন, তাহলে তার আগে ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। আশা করি বুঝতে পারছেন এখান থেকে। তারপরে এখানে দেখেন প্রিমডিফাই দ্য নাউন বাই অ্যাজ কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এখানে দেখেন প্রিমডিফাই দ্য কোয়ান্টিফায়ার, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার মানে অনির্দিষ্ট, ঠিক আছে। তো এই যে এটার আগে যেটা হবে, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার, কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার, ঠিক আছে। তো এখানে দেখেন আর্টিকেল আছে। এবার একটা জিনিস শিখে নেন যে যদি ভাওয়েলের আগে হয়, এর উচ্চারণ দি হবে। যেমন দি এগ, দি আপেল। তো এটা যদি কনসোনেন্টের আগে হয়, তাহলে এর উচ্চারণ দা হয়। যেরকম দ্য টেবিল, দ্য পেন, এইভাবে। তারপরে এটা হচ্ছে এন হচ্ছে ইনডিপেন্ডেন্ট প্রোনাউন, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট প্রোনাউন, ঠিক আছে। তো আমরা আগেই শিখছি যে কোনো
আর্টিকেলের কাজ কি? আর্টিকেলের কাজ হচ্ছে নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করবে। তো আমরা জানি নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভও বসে। তো এখানে যদি উল্লেখ করে দেয় যে প্রি মডিফাই দ্য নাউন বাই আর্টিকেল অথবা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তখন আমরা এ এন দিয়ে এগুলো ইউজ করতে পারবো। সরি, এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলে তাহলে অনির্দিষ্ট হিসেবে এ এন বসাবো, অনির্দিষ্ট হিসেবে। আর এখানে যদি ডিফিনাইট প্রোনাউন দেয় তাহলে দি বসাবো, ঠিক আছে? ডিফিনাইট বললে দি বসাবো, আর ইনডিফিনাইট প্রোনাউন বললে এই এ এন বসাবো। এখানে দেখেন লিখে দিয়েছি আমি, এই যে। তো আপনারা সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন। যেরকম ধরেন আমি একটা উদাহরণ বানিয়ে দিচ্ছি। উদাহরণ ধরেন যে তানিয়া পাপিয়া ইজ এ, এখানে ধরেন একটা ড্যাশ থাকলো, দিয়ে এখানে দেখলো গার্ল। এই যে গার্ল, এটা কিন্তু একটা নাউন, এটা একটা নাউন। তো আপনার প্রশ্ন এইভাবে থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন বাই আর্টিকেল অথবা তখন আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যখন বলবে তখন আপনারা কি ইউজ করবেন? তখন আপনারা ইউজ করবেন এই যে এ অথবা এন, অর্থাৎ যদি ভাওয়েল হয় তাহলে এন, আর যদি এটা কনসোনেন্ট হয় তাহলে এখানে অবশ্যই এ বসাবেন। তো এখানে উল্লেখ করে দিয়েছে, এজন্য আমরা এ এন বসাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এ এন বসানোর আরেকটা কারণ হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বলছে। তো এখানে যদি আপনার এভাবে থাকতো, তো আমরা এখানে গুড দিতে পারতাম এরকম, অর্থাৎ যা একটা বসাইতে পারতাম, ঠিক আছে? তো ওখানে যেহেতু নির্দেশ করে দিয়েছে যে আর্টিকেল বসাইতে হবে কি তো এই জন্য আমরা ওইটা বসাইছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? যে অড নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা এসব নির্দেশ করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে দেখুন অনেক সময় অ্যাডজেক্টিভ পূর্বে বসে, যেটা আমরা আগের ক্লাসে, এর আগে একটা ক্লাস ছিল, ওই ক্লাসে আমরা শিখছি, এটা মাথায় রাখবেন। ওইটা হচ্ছে বেসিক 4 লেখা আছে, এই ক্লাসে শিখছি অ্যাডজেক্টিভ ক্লাস, ঠিক আছে? এইটা হচ্ছে এটার উদাহরণ। তো আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন, মুখে মুখে যেরকম হি ইজ এ টিচার, হি ইজ এ বয়, হি ইজ এ, হি ইজ এ, এইগুলো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ এন, তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে যদি বলে যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে আমাদের যেটা বসাইতে হবে সেটা আমাদের বলে দিচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন। তো
এইখানে আপনাদের নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। মাথায় রাখবেন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। ঠিক আছে? যেরকম সাপোজ আমি যদি বলি 3-এর পরে 4 হয়, আমি যদি বলি 3-এর পরে কি হয়? 4, তাহলে 4-এর আগে হচ্ছে 3, 3-এর পরে হচ্ছে 4। তো ঠিক একই রকম নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। তো আপনার যখন বলবে, অর্থাৎ আপনাকে এই জায়গায় গ্যাপ দিয়ে দিবে, এখানে ড্যাশ দিয়ে দিবে, তাহলে নাউনের আগে ওই ড্যাশে কি হবে? অ্যাডজেক্টিভ। তো আপনি যদি এখানে বলে দেয়, সাপোজ ধরেন এখানে বলছে এরকম দেওয়া থাকলো, হি ইজ এ গুড। হ্যাঁ, তারপরে এখানে দেখা যাচ্ছে ড্যাশ থাকবে। যদি এখানে কখনো বলে পোস্ট, এই ক্ষেত্রে মাথায় রাখবেন, এই ক্ষেত্রে যখন আপনার এখানে এখানে একটা আর্টিকেল থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে। এখানে রুলসটা দেখেন, প্রথমে সাবজেক্ট ভার্ব, প্রথমে আর্টিকেল এই যে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে যদি ড্যাশ থাকে তাহলে এখানে নাউন হবে। ঠিক আছে? যদি এখানে বলে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে আমার চাইতেছে এইখানে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে আমাদের কি বসবে? তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসাবো? আমাদের রুলস অনুযায়ী দেখেন, প্রথমে এখানে দেওয়া আছে, অ্যাডজেক্টিভও দেওয়া আছে, দেওয়া আছে, অ্যাডজেক্টিভও দেওয়া আছে, তাহলে বসবে কি? নাউন। তো এখানে আপনি যে কোনো একটা ওই যে প্যাসেজ অনুযায়ী একটা নাউন এখানে বসাতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন, এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ যে এই ভার্বের পরে কি হবে এটা বলছে, এই ভার্বের পরে কি হবে এটা বলতেছে। তো এখানে ভার্বের পরে, এই যে ভার্বের পরে কী হবে? অ্যাডভার্ব, তারপরে কি? অ্যাডজেক্টিভ। তো রুলস অনুযায়ী দেখেন, তো এখানে ইন্টেন্সিফার আমরা আগেই পড়ছি, আমরা আগের ক্লাসে ইন্টেন্সিফার সম্পর্কে ধারণা পাইছি। তো আমাদের অ্যাডজেক্টিভের আগে কি হয়? অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব হিসেবে কিছু হয় সেটা ইন্টেন্সিফার বসে, অথবা ডাউনটোনার বসে। ঠিক আছে? তো জোরপূর্বক করলে আমাদের ইন্টেন্সিফার হবে। আমরা আগের ক্লাসে আমরা শিখছি এটা। তো ঠিক আছে, তো আপনাদের যদি এখানে এরকম পোস্ট মডিফাই দ্য ভার্ব হয়, তাহলে আপনি এখানে এটা অ্যাডভার্ব বসাবেন, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বসাবেন, এই জন্য আমি আগে থেকে আপনাদেরকে হচ্ছে এই অ্যাডভার্বগুলো মুখস্থ করতে বলছিলাম, আশা করি বুঝতে পারছেন কেন মুখস্থ করতে বলছি। তো আপনারা যখন একটা অ্যাডজেক্টিভ দেখবেন,
অর্থাৎ রুলসটা এরকম যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এখানে যদি ড্যাশ থাকে, হ্যাঁ এখানে ড্যাশ থাকবে, এবং তারপরে যদি অ্যাজেটিভ থাকে তাহলে অবশ্যই এখানে ইন্টেন্সিফার একটা বসায় দিবেন। তো ইন্টেন্সিফারের ক্লাস আগেই করানো হয়ে গেছে, তো আপনারা সবাই ক্লাসটা করবেন, বুঝতে পারবেন। তো এখানে ইন্টেন্সিফার হিসেবে আমাদের ভেরি ইউজ করা হয়েছে। এখানে দেখেন অ্যাজেটিভের আগে এই যে অ্যাডভার্ব, অর্থাৎ এটা একটা ইন্টেন্সিফার হিসেবে পড়ছে। তো ইন্টেন্সিফারের লিস্টটা আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আর এখানেও ইন্টেন্সিফারের অনেকগুলো আছে, এর মধ্যে আপনারা সব এগুলো মুখস্থ করে নেবেন, ইন্টেন্সিফার এগুলো। তো এখানে দেখেন যদি মডিফাই দ্য অ্যাজেটিভ বাই ইন্টেন্সিফার, অর্থাৎ এই যে অ্যাজেটিভ দেখেন এখানে অ্যাজেটিভ হয়েছে মডিফাই, অর্থাৎ এই যে পূর্বে, মানে পূর্বে, এই অ্যাজেটিভের পূর্বে কি হিসেবে বসাতে বলছে, ইন্টেন্সিফার। তো ইন্টেন্সিফার হিসেবে এখানে ভেরি ইউজ করেছে। দেখেন ইন্টেন্সিফারে এখানে এই যে ভেরি, এই যে এগুলো সব ইন্টেন্সিফার, এখানে ভেরি ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন বলা হয়েছে যে ভেরি বেশি ব্যবহার হয় ইন্টেন্সিফারের হিসেবে, অর্থাৎ ইন্টেন্সিফার থাকলে। আর এই যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্বের আগে জোর বোঝায়, এই ইন্টেন্সিফার হচ্ছে অ্যাজেটিভ বা অ্যাডভার্বের আগে বসে এবং এটা জোর বোঝাবে। দেখেন অ্যাজেটিভের আগে বসছে এবং ওই অ্যাজেটিভকে জোর প্রদান করবে বা জোরদার বোঝাবে। তো এখানে দেখেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একেবারে সঠিক, এরকম, ঠিক আছে। তো এখানে দেখেন যে এটা একটা অ্যাজেটিভ, তো অ্যাজেটিভের আগে বসছে, তাহলে এটা অ্যাজেটিভের আগে বসে এটা জোর করতেছে, তার মানে এটা একটা ইন্টেন্সিফার। আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে ইন্টেন্সিফার, এইগুলো সব আপনারা মুখস্থ করে নেবেন। তো এই বাক্যটাও দেখেন, এই দেখেন এটা একটা কি, তো আপনাদের কিন্তু ইন্টেন্সিফার অনেক সময় দুইটা ইউজ করতে পারে। এই যে অ্যাজেটিভের আগে যদি অ্যাডভার্ব বসে সেটা ইন্টেন্সিফার হিসেবে বেশি ব্যবহৃত হয়। তো এটা মাথায় রাখবেন, লিখে নেবেন এটা। তো এই দেখেন এখানে দুইটা ইউজ করা হয়েছে, একটা দুইটা, ঠিক আছে। তারপরে কম্পাউন্ড মডিফাই দ্য নাউন, এই দেখেন মডিফাই দ্য নাউন বাই কম্পাউন্ড। তো এখানে দেখেন নাউন প্লাস নাউন থাকতে পারে। আর তার এই একটা বিষয় এখানে দেখেন কম্পাউন্ড নাউন কি, কম্পাউন্ড নাউন হচ্ছে নাউন প্লাস নাউন থাকবে, তারপরে আবার নাউন, অর্থাৎ পরপর তিনটা নাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন। দেখেন এখানে এখানে এই যে আমরা আগে শিখছি যে নাউনের আগে কী বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এই যে প্রথম যেটা থাকবে এটা অ্যাডজেক্টিভ হিসেবেই কিন্তু বসবে, ঠিক আছে। প্রথম যেটা, অর্থাৎ নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসে তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই বসছে। তো তো আপনার কম্পাউন্ড যে নাউনটা থাকবে অবশ্যই মাঝখানে একটা এরকম দেওয়া থাকবে, এই যে এরকম দিতে হবে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। তো ধরেন আমি একটা বাক্য লিখি যে রানিং, এখানে হাইপেন দিলাম,
তো এখানে দেখেন, এখানে কিন্তু সেই একই রকম করছে। এটা নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তো এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কেন কম্পাউন্ড নাউন হলো? কারণ এখানে দেখেন এইটাও নাউন, অর্থাৎ এটা কিন্তু নাউন হিসেবে জায়ান্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে থাকে, আপনারা একটু শিখে নেবেন। আর এখানে দেখেন ভার্ব, এখানে প্রিমোডিফাই দ্য ভার্ব। তো প্রিমোডিফাই দ্য ভার্ব যদি হয়, অর্থাৎ ভার্বের পূর্বে, এই যে ভার্ব দেখছেন, ভার্বের সরি এখানে প্রিমোডিফাই দ্য ভার্ব, হ্যাঁ, যদি এরকম হয় প্রিমোডিফাই দ্য ভার্ব, তো এই ভার্বের আগে তো আপনারা মাথায় রাখবেন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এগুলো কোথায় হয় আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। এগুলো হয় হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ওই অ্যাডভার্বগুলো এখানে হবে। অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব বা মূল ভার্ব। তো আমি যদি বলি সে যায়নি বা সে খায়নি, তাহলে আমি যদি এখানে লিখে দিই যে প্রিমোডিফাই দ্য ভার্ব, প্রিমোডিফাই দ্য ভার্ব, তার মানে ধরেন এখানে একটা সাবজেক্ট দেই, রাবিয়া, ধরুন রাবিয়া একটা সাবজেক্ট দিলাম। তারপরে এখানে মেন ভার্ব হিসেবে ইটস রাইস দিলাম। তো এখানে ধরেন আচ্ছা, এখানে প্রিমোডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বের আগে এখানে কি হবে সেটা বলতে যাচ্ছে, মানে জিজ্ঞাসা করছে। তো আপনারা মাথায় রাখবেন যে আমি যেটা বলে দিলাম যে এই যে অ্যাডভার্বগুলো আছে এইগুলো কিন্তু ভার্বের আগে বসে, এই যে মূল ভার্ব এর আগে বসে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি দিব? এখানে আমি দিব ধরেন নেভার, সে ভাত খায়নি, নেভার, রাবে নেভার ইট রাইস। তো তো বুঝতে পারছেন অবশ্যই। আর এইখানে তারপরে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব তার মানে ভার্বের পরে। তো মাথায় রাখবেন যখন পোস্ট লিখে নেন, যখন পোস্ট মডিফাই দ্য ভার্ব হবে তখন এই ভার্বের পরে অ্যাডভার্ব বসাতে হবে, অ্যাডভার্ব। তো ধরেন আমি এখানে লিখলাম যে হি RUNS রান ফার্স্ট ডে, তার মানে এই একটা অ্যাডভার্ব হিসেবে বসছে, তার মানে এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে ভার্বের পরে ইউজ করা হয়েছে, এই জন্য পোস্ট। আচ্ছা, এটা তো হবে বোঝা গেছে। এবার হচ্ছে অ্যাডভার্ব কখন কোথায়, আমি আগেই বলছিলাম ও যে একটা পেজ দিয়েছিলাম, এখানে বলা ছিল যে অ্যাডভার্ব কীভাবে চিনব।
আচ্ছা, এখানে দেখেন পরবার দুইটা অ্যাডভার্ব ইউজ করা হয়, তার মানে এখানে পিরিয়ড মডিফাই দ্য অ্যাডভার্ব, অর্থাৎ এরকম যখন হবে তখন আগেরটাও অ্যাডভার্ব বসাইতে পারবেন, আগেরটাও অ্যাডভার্ব বসাতে পারবেন যখন বলবে যে পিরি মডিফাই দ্য অ্যাডভার্ব। তো দেখেন এটা একটা অ্যাডভার্ব, তার আগেও একটা অ্যাডভার্ব হয়েছে। তো যখন এরকম দুইটা পরপর অ্যাডভার্ব হবে, মানে এখানে বলবে যে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, তখন আপনি এখানে যদি অ্যাডভার্ব দেখেন তার আগেরটাও কি অ্যাডভার্ব, অর্থাৎ এখানে অ্যাডভার্ব থাকবে। তো দেখেন এই যে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, তার আগেরটাও কি বলছে অ্যাডভার্ব। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন অ্যাজেটিভ, অ্যাজেটিভ। তো এখানে পোস্ট মডিফাই দ্য এক্স কি এক্সেপশনাল ইউজ। তো যখন আপনার বলবে যে প্রি পোস্ট মডিফাই দ্য অ্যাজেটিভ বা পোস্ট মডিফাই দ্য নাউন, বা হচ্ছে এরকম থাকবে আপনার এখানে যে পোস্ট মডিফায়ার, অর্থাৎ এখানে থাকবে এইভাবে থাকবে যে এখানে উল্লেখ করে দিতে পারে যে এক্সেপশনাল ইউজ। তো এটাও কিন্তু এখানে এখানে এইভাবে থাকবে। সাপোজ আমি একটু বলি, দ্য অ্যাডজেক্টিভ। তো আপনি এই যে ওইখানে বাক্যের অর্থ হিসেবে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন, এনাফ, এটা এনাফ, এটা ইউজ করতে পারবেন যে বিগ এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট বড় নয়। তো এই রুলসটা ইউজ করতে পারবেন আপনি, অর্থাৎ যেহেতু আপনাদের বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে বিগ মানে বড় বড় একটা অবস্থা, এরপরে বসাইতে বলছে, তাহলে এই অ্যানাপ অ্যাডজেক্টিভ এটা আপনি ইউজ করতে পারবেন। তারপরে নাউন, তো এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, পোস্ট তার মানে নাউনের পরে। তো এখানে আমরা একদম এই রুলসটা আমরা প্রথমেই শিখছিলাম, প্রথমে এই যে এই রুলসটা, এই রুলসটা আর ওইটা সেম, তাহলে আর শেখার প্রয়োজন নাই। আপনারা এইগুলো সব একটু মুখস্থ করে রাখবেন, আর প্রতিটার বাংলা দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা রাখি। তারপরে এই যে 2+V1 পরে নাউন, তো যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন, তো ধরেন এটা কিভাবে পোস্ট মডিফাই দ্য নাউন হবে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে যদি বলে যে আই স হিম, তো এখানে যদি একটা ড্যাশ থাকে, বা এখানে দেখেন যদি বলে আই স দ্য ম্যান, দ্য ম্যান, তাহলে এটা কিন্তু একটা নাউন, এটা একটা নাউন। সো এই নাউনের পরে কি হবে, পোস্ট মানে পরে, তাহলে নাউনের পরে কি বসাবো, তখন আমরা এখানে যদি বলে দেয় পোস্ট, এই একদম সেম যদি বলে দেয় যে পোস্ট মডিফাই দ্য নাউন বাই ইনফিনিটিভ,
তখন কিন্তু আপনার এখানে এইভাবে লিখতে হবে, টু টু গো, তার মানে যেতে, টু গো মানে কি যেতে, যেতে রেখেছি। তারপরে কি, তারপরে যদি একটা অবজেক্ট লিখে তাহলে এখানে গো টু কলেজ বা যে কোনো একটা কিছু একটা দিয়ে দিবেন। তো এখানে যদি বলে যে ধরেন এখানে একটা ড্যাশ থাকলো, সাপোজ ড্যাশ থাকলো, তো এখানে দেখবেন টু কলেজ থাকলো, এটা একটা কি নাউন, টু কলেজ, এটা একটা নাউন ফ্রেজ অর্থাৎ নাউন ফ্রেজ অর্থাৎ নাউন বসলো, নাউন অর্থাৎ এটা নাউন হিসেবে নাউন ফ্রেজ। আচ্ছা, তো এইখানে আমাদের কি বসাতে হবে, যদি বলে পিরি মডিফায়ার, পিরি, তো এখানে তাহলে আপনি টু গো দিতে পারেন, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে দিবেন এখানে, টু গো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই যে যখন এখানে নাউন থাকবে, তার আগে একটা ড্যাশ থাকবে, তখন বলবে যে প্রি মডিফাই দ্য নাউন বাই ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ইনফিনিটিভ বসাতে বলছে, তাহলে আপনি এইভাবে করবেন। তারপরে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, এটা আলাদা রুলস, এটা ওই যে আপনাদের নাউন ক্লোজ পড়েছিলাম ওইটার সাথে এটা একই রকম। তো নাউন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এখানে দেখেন এটা নাউন, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মূল ভার্ব আলাদা থাকবে, মূল ভার্ব কিন্তু আলাদা, এখানে দেখেন মূল ভার্ব এই যে এটা হচ্ছে মূল ভার্ব, কিন্তু মূল ভার্ব ব্যতীত এখানে দেখেন একটা ভার্ব বসছে, এটা V2, হ্যাঁ V2, তাহলে এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল কিভাবে হবে, নাউন প্লাস এখানে কি এখানে পাস্ট পার্টিসিপল, তারপরে এটা নাউন, অর্থাৎ সংখ্যা টংখ্যা দিয়ে এটা নাউন হিসেবে এখানে বসছে বা এরকম সাল উল্লেখ করছে। আচ্ছা, তারপরে অ্যাপোজিশনটা কি, অ্যাপোজিশন হচ্ছে ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এটা হচ্ছে নাউন, তারপরে কমা, তারপর নাউন, তারপরে কমা, তারপরে মূল ভার্ব। এখানে দেখেন রাহি একটা ডক্টর, তো দেখেন এই রাহি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছে, রাহি কি, সে কে, সে ভালো মানুষ, খারাপ মানুষ বা উগান্ডার মানুষ, এরকম। এখানে দেখেন এই কমা আর এই কমা, এই কমা আর এই কমা এখানে তথ্য দিচ্ছে, তাহলে এটা একটা অ্যাপোজিশন। যখন বলবে ইউজ অ্যাজ অ্যাপোজিশন দ্য পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে যদি এইখানে গ্যাপ থাকে, আমি একটা প্রশ্ন লিখে দেখাচ্ছি আপনাদের, ধরেন এখানে সালমা লিখলাম, সালমা এখানে এইভাবেই দিলাম, সাপোজ এরম দিলাম, দেওয়ার পরে পোস্ট দ্য নাউন বাই অ্যাপোজিশন। তো যখন এই অ্যাপোজিশন উল্লেখ করছে, তখন আমি এখানে দেখা যাচ্ছে দিয়ে দিলাম, ধরেন এখানে সালমা PLA প্লেস ওয়েল, হ্যাঁ সে ভালো খেলে। এবার আমি দিলাম যে বাংলাদেশি প্লেয়ার, BANGLA বাংলাদেশি ক্রিকেটার, ক্রিকেটার, তারপরে দেখা যাচ্ছে ব্যাটসম্যান,
যাক, তারপরে একটা কমা দিলাম, তাহলে এই যে এতটুকু হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ এই যে নাউনটা, এই সালমার অ্যাপোজিশন হচ্ছে এইটা, অর্থাৎ যে লিখে নিন যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশনের মাঝখানে এখানেও কমা থাকবে, এখানেও কি থাকবে, কমা থাকবে, কমা দিতে হবে। তো এটা কিন্তু আপনাদের ওই যে পাঞ্চুয়েশন মার্কে আসে এখানে। তো পাঞ্চুয়েশন মার্কে আপনাদের দেখা যাচ্ছে সাপোজ এরকম থাকলো, তো আপনাদের কিন্তু অবশ্যই বুঝে বুঝে এখানে কমা দেওয়া লাগবে, ঠিক আছে। আর আপনাদের ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে যে এইটা কি, ধরেন এটা ইউনিভার্সিটি প্রশ্ন। তো এখানে 1 নম্বর দিল হচ্ছে নাউন প্রেস অ্যাপোজিশন, তারপরে আরও অন্য। তো আপনারা এটা অ্যাপোজিশনের রাইট টিক মার্ক দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। যখন আমি যদি একটা বাক্য বলে এটা ইংলিশ করার চেষ্টা করবেন, যে সাকিব ভালো ছেলে, তার বাসা বগুড়ায়। আচ্ছা, এবার আমরা আসি অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য নাউন বাই অ্যাডভার্ব। তার মানে কি, পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের পরে অ্যাডভার্ব হবে। তো ধরেন এখানে আই স দ্য ম্যান। তো আমি একটা লোককে দেখেছিলাম, এখানে হেয়ার মানে কি একটা জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালে কি হয়, তো এর জায়গা বোঝালে অ্যাডভার্ব হয়। তাহলে এখানে অ্যাডভার্ব হিসেবে পড়ছে, তাহলে এটা একটা মডিফায়ার, ঠিক আছে। তো আপনাদের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে বাক্যের শেষে, একদম বাক্যের শেষে ফুল স্টপের আগে, অর্থাৎ এই আর এই যে ফুল স্টপের আগে এখানে যদি কোনো জায়গার নাম থাকে, হয়ার বা এরকম প্লেস এরকম থাকে, অথবা কোনো মানে এরকম যদি থাকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে এখানে ইউজ হয়, হিয়ার দেয়ার এরকম, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন বা নোটস করে নেবেন। আচ্ছা, নুমেরাল অর্থাৎ এখানে ওই যে অ্যাজেটিভ ক্লোজ পড়ছিলাম আমরা, একদম সেম, এটা অ্যাজেটিভ ক্লোজের মতো একদম সেম, ঠিক আছে। তো আপনার যদি এইখানে ড্যাশ দিয়ে বলে যে পোস্ট মডিফাই দ্য নাউন বাই নুমেরাল, অর্থাৎ এটা একটা নাউন। তো এখানে যদি এরকম দিয়ে দেয় যে পোস্ট মডিফাই দ্য নাউন বা নুমেরাল, তাহলে প্রথমে আপনার ড্যাট ইউজ করতে হবে, তারপর অর্থাৎ WS কোর্সন ইউজ করে সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে বসায় দিবেন, তারপর মূল ভার্ব, তারপরে ডিলাইং মডিফায়ার। তো আমি আগেই বলছিলাম যে 2টা অংশ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজ থাকে। এই তো আপনার মাথায় রাখবেন, একটু বলে দিই যে এই অংশটা যদি শেষে থাকে, অর্থাৎ এই যে হি ওয়েন্ট টু হোম, এটা যদি ফার্স্ট অংশে থাকে, মাঝখানে কিন্তু কমা হবে না। পারফেক্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, তারপরে V3, তারপরে নাউন। পার্টিসিপলের মান নাই তো এটা, তারপর প্রিমডিফাই দ্য নাউন বা পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে ধরেন একটা নাউন আছে হিজ স্টাডি, এটা একটা নাউন হিসেবে পড়ছে, তারপরে একটা ড্যাশ থাকলো। ধরেন আমি এখন সাপোজ একটা উদাহরণ আপনাদেরকে দিই যে ড্যাশ পিপল, ধরেন তারপর ডট 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 থাকলো। তো এখানে ধরেন আপনার লেখা থাকলো যে পারফেক্ট পার্টিসিপল, প্রিমডিফাই দ্য পারফেক্ট নাউন
ইউজ পারফেক্ট পার্টিসিপল, তখন আপনার প্রথম হ্যাভিং দেওয়া লাগবে, তারপর V3, ঠিক আছে। অর্থ অনুযায়ী আপনাদের বসালে হয়ে গেল। তারপর পসেসিভ, তো আপনার যদি বলে ইউজ এ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনের আগে, অর্থাৎ এই যে নাউনের আগে আপনার ইউজ করতে হবে কোনটা, এই যে পসেসিভ ইউজ করতে হবে, সেটা আপনার বলে দিয়েছে। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। তো আপনি যখন বলে দিবে তখন কিন্তু এইগুলাই ইউজ করতে হবে, অর্থাৎ এই যে আপনার এখানে যদি সাপোজ বলে দেয়, সাপোজ এখানে ইজ ড্যাশ PEN পেন, তো এখানে যদি আপনার এটা বলে দেয় পিডি, এখানে যদি এটা বলে দেয় যে ইউজ এ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে দেখেন এটা একটা নাউন, তো নাউনের আগে কি বসাইতে হবে, পসেসিভ। তো এখানে আপনি যদি বলেন ইট ইজ মাই পেন বা হিজ পেন, এটা। তো আপনার এইখান থেকে ইউনিভার্সিটি বিসিএসে প্রশ্ন হয়। তো কীভাবে প্রশ্ন হবে, আপনার এখানে দেখা যাচ্ছে এটা মার্কিং করে দিল, এটার পরে মার্কিং করে দিল, মার্কিং করে বলল যে এটা 1 নম্বর অপশন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইটিসি, হ্যাঁ এই। তো আপনার এখানে অপশন মারতে হবে। আমরা সবসময় জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অথবা পসেসিভ বসে, ডিটারমিনার হিসেবে পসেসিভ বসে, আমরা আগের ক্লাসে জানছি। তো ডিটারমিনারের পরে একটা শব্দ হলে, ওয়ান ওয়ার্ড হলে, এটা হচ্ছে নাউন হয়। তো এই পসেসিভ, এটা একটা পসেসিভ হলো একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে একটাই শব্দ, এই একটাই শব্দ, এরপরে আর কোনো শব্দ নেই। এখানে কিন্তু হাবিজাবি আর কোনো শব্দ নেই, যে মাদার ফাদার হাবিজাবি নাই, কিচ্ছু নেই। তাহলে এখানে একটাই শব্দ, তাহলে একটা শব্দ হলে নাউন, তাহলে এটা একটা নাউন। এটা বিসিএসে বা ইউনিভার্সিটিতে এইভাবে আসে। আশা করি বুঝতে পারছেন। তো কোয়ান্টিফায়ার আপনার যদি বলে দেয় যে হলো প্রি-মডিফাই দ্য নাউন বাই কোয়ান্টিফায়ার বা এরকম কিছু, তখন আপনার কিন্তু এখানে কোয়ান্টিফায়ারে যেগুলো আছে, দেখেন এখানে কোয়ান্টিফায়ারে কী আছে, এগুলো সব কোয়ান্টিফায়ারে এগুলো লিখতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই আপনাদের। তো ধরেন আই হ্যাভ, এখানে যদি বলি সাম, তারপরে হচ্ছে WKS বুকস, তারপরে এইখানে যদি বলে যে প্রি-মডিফাই দ্য নাউন বাই কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, হ্যাঁ কোয়ান্টিফায়ার যদি থাকে, তাহলে আপনার এখানে যে কোনো একটা আপনার লিখতে হবে। তো কোয়ান্টিফায়ারের পরে কিন্তু নাউন হয়, এই যে কোয়ান্টিফায়ার, এগুলোর পরে কিন্তু নাউন হয়। তো আপনারা এগুলো সব মুখস্থ করে নেবেন। তো আপনার ওইখানে আপনি যদি বলেন সাম বুকস, তাও হবে সাম বুকস, কিছু বই। আপনি যদি বলেন মেনি বুকস, তাও হবে। তো আপনার ওইখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এর আগে যেটা প্লুরাল হবে,
যদি এখানে ধরেন বুকস থাকলো, সাপোজ এখানে বুকস থাকলো, এখানে যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে ধরেন আই হ্যাভ 10 বুক, এই আমি যদি 10 বুক দিই তাহলে কিন্তু ভুল, কারণ এখানে যেহেতু প্লুরাল সেহেতু এর শেষে এস লাগাইতে হবে। আর এখানে যদি বলি সাপোজ এখানে ওয়ান মানে একটা সিঙ্গুলার, তাহলে এখানে এস লাগালে এটা ভুল হবে, ঠিক আছে? তো আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু বুকস আছে তাহলে মেনি মানে অনেক, তো এটা মেনি হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের মেনি লিখবো আমরা, ঠিক আছে? আই হ্যাভ মেনি বুকস, ঠিক আছে? এইভাবে আপনাদের অ্যান্সারগুলো করতে হবে। আরেকটা বিষয় যে নাউন অ্যাডজেক্টিভ আপনাদের বলে যে পিডি দ্য নাউন বাই নাউন এ উইথ অ্যাডজেক্টিভ। তো এইখানে আপনাদের যে বিষয় মাথায় রাখতে হবে যে আমি যদি বলি আই অ্যাম এ সিটি স্টুডেন্ট, সো এখানে দেখেন আমরা আগে একটা সেন্টেন্স এই হিসেবে জানি যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এখানে যদি ইউনিভার্সিটি, তো এখানে দেখা যাচ্ছে গ্যাপ থাকলো, গ্যাপ থাকার পরে এখানে দিল যে প্রি মডিফাই দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ। তার মানে ইউনিভার্সিটি কিন্তু একটা এমনি সাধারণভাবে এটা একটা নাউন, ইউনিভার্সিটি এটা একটা নাউন, কিন্তু আমরা যখন এই জায়গায় বসাবো তখন এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এই ইউনিভার্সিটি। তখন এবার আপনার এখানে যে বিষয়টা বুঝতে হবে যে যেহেতু নাউনের আগে, অর্থাৎ নাউনের আগে যখন বসাবো, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো আমরা আগে যে কয়টা প্রশ্ন সলভ করছি সেখানে কিন্তু অনেকগুলো পাইছি। তো এটা দেখেন, দেখেন না, এই যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেই হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ। দেখেন এখানে সূত্রটাও মিলে গেছে যে এ এন তারপরে অ্যাডজেক্টিভ তারপর নাউন। তো এখানেও দেখেন প্রথমে এ বা এন আছে, তারপরে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তো এটা যেহেতু একটা নাউন, বেসিকলি এটা একটা নাউন, ইউনিভার্সিটি অর্থাৎ নাম। তো এইটা যখন এই জায়গা ভেদে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ পাচ্ছে, এখানে এই নাউনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এই জন্য এর নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? তো আপনাদের একটা রুলস, মানে রুলস বলতে এটা লিখে দিই যে নাউন প্লাস নাউন যখন থাকবে এর আগে যেটা থাকবে এই যে এটা, তো এর আগে এইটা, এই যে এটার আগে কি, এই যে এটা, এটাকে বলা হবে যে নাউন অ্যাডজেক্টিভ, নাউন এ ডিজে। অর্থাৎ এই নাউনের আগে একটা নাউন থাকলে এটা যখন একটা বাক্যে ইউজ করব, এটা যখন একটা বাক্যে ইউজ করব তখন এটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ, এটার নাম হবে, আগেরটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এই বাক্যে ইউনিভার্সিটি কিন্তু একটা
অ্যাডজেক্টিভ, কারণ এ এই যে স্টুডেন্ট একটা নাউন, তো নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ। তো ইউনিভার্সিটিও একটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বসছে। তো আপনার ঠিক একইভাবে আপনার ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে যে ইউনিভার্সিটি এটা একটা 1 নম্বর অপশন দিবে নাউন, ইট ইজ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অবজেক্ট, এরকম থাকবে। তো আপনার মাথায় রাখতে হবে যে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তখন কিন্তু আপনি এই যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু রাইট অ্যান্সার হিসেবে দিবেন। এখানে যদি এই যে এই নাউন দেন তাহলে কিন্তু এটা ভুল। ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ। আমরা এবার প্রশ্নগুলো সলভ করব। তো এখানে দেখেন পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে পোস্ট মডিফাই। এখানে আমাদের রুলসে আছে, দেখেন পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব আপনি ওখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই যে অ্যাডভার্ব পোস্ট মডিফাই দ্য তাহলে এখানে অ্যাডভার্ব ইউজ করা যাবে। অ্যাডভার্ব অর্থ অনুযায়ী ওইখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। এখানে অ্যাডভার্ব ইউজ করবেন। এই যে অ্যাপোজিটিভ যেটা আপনাদের শেখাইছিলাম, তো আপনি যদি বলেন এখানে নজরুল একটা রাইটার, তাহলে নজরুল এ রাইটার, এইভাবে ইউজ করতে হবে। এই যে পসেসিভও পেয়ে গেছি, আমাদের পসেসিভ আপনাদের তো পড়াইছি। পসেসিভ সবার লাস্টে মেবি এই যে পসেসিভ, এই যে। তো এইগুলো আপনারা সুন্দর করে হচ্ছে করবেন, সলভ করবেন। আচ্ছা, অ্যাডভার্বাল ফ্রেজ এটার একটা আমি পরে দিয়ে দিব। তো এখানে দেখেন, এখানে একটা আর্টিকেলের প্রশ্ন আসছে, ইজ, এখানে যেহেতু এটা কনসোনেন্ট তাহলে এখানে বসাবেন। তো এইভাবে আপনাদের বুঝে অ্যান্সারগুলো বসাবেন ইউজিং দেখেন ইনফিনিটিভ। তো এখানে টু, তারপরে এখানে অর্থ অনুযায়ী যে ইউজ টু, এখানে অর্থ অনুযায়ী কী হবে? এখানে ফার্মার ইউজ টু ওয়ার্ক হার্ড বা এরকম কিছু আপনি দিতে পারেন। ওয়ার্ক হার্ড, ইউজ টু ওয়ার্ক হার্ড অন বা এরকম আপনি এভাবে ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। প্রিমডিফাই দ্য নাউন, তার মানে এই যে এটা পূর্বে আমাদের কি বসাতে হবে? ঠিক আছে, প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে আমরা কি ইউজ করব। তো আমি একটু দেখাই আপনাদেরকে। আপনি এই যে প্রিমডিফাই দ্য নাউন আপনি কিন্তু এই তারপরে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের যে প্রশ্ন ছিল সে প্রশ্নটা একটু সলভ করে, তো এইটা ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা সঠিক বলতে হবে।
তো এটা কি একটা প্রি মডিফাই দ্য নাউন বাই প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট, পিতে প্রেজেন্ট। তো হ্যাঁ, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তারপরে নাউন হয়। তো আপনাদের একটু দেখাচ্ছি, এ দেখেন প্রেজেন্ট পার্টিসিপলে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, তো এখানে ঠিক আছে। তারপরে এটা রাইট আছে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল প্রিমোডিফায়ার দ্য নাউন। আচ্ছা, তারপরে দেখেন এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই ইনফিনিটিভ। তো এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই যে ভার্বের পরে যেটা হবে এটা একটা পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ। দেখেন 2+V1 আছে, তাহলে এটা সঠিক আছে। তারপরে এটা দেখেন তো এটা ঠিক আছে কিনা। এখানে বলছে যে পিডি মডিফাই দ্য নাউন বাই পসেসিভ, এটা নাউনের আগে এখানে পিডি মডিফাই দ্য, এখানে পসেসিভের কথা বলছে। তো এখানে ভুল আছে, কি ভুল? কারণ আমাদের এখানে চাইছে পসেসিভ। তো এখানে আমাদের লাগবে হচ্ছে এই পসেসিভ, অর্থাৎ এই এর মধ্যে থেকে নিতে হবে। তাহলে আমাদের এখানে আমরা কি বসাবো? এখানে কি বসাইতে পারি? এখানে দেখেন মাই, আওয়ার, এগুলো বসাইতে পারি। তো আমরা এখানে কি বসাবো? আমরা এখানে মাই মাদার বসাবো। এই উঠাই দিয়ে মাই মাদার বসাবো, কারণ এখানে পসেসিভ চাইছে, আর্টিকেল চাই নাই। তারপরে এখানে নুমেরাল এখানে এটা কিন্তু নুমেরাল না, ঠিক আছে? এটা নুমেরাল না। নুমেরাল কোনগুলো? যেরকম নাম্বার যেরকম আই হ্যাভ এ। নুমেরাল কোনগুলো? যেরকম 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে নুমেরাল, ঠিক আছে? নাম্বার, যেগুলো নাম্বার। তো এখানে এগুলো আই হ্যাভ 1 পেন, তো এখানে 1 হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মডিফাই দ্য নাউন বাই অ্যাডজেক্টিভ নাউন, ওই যে অ্যাডজেক্টিভ নাউন। তো এখানে অ্যাডজেক্টিভ নাউন দেখেন, এখানে এটা একটা নাউন। তো নাউনের আগে দেখেন, এই নাউনের আগে দেখেন এই যে নাউন বসছে, তাহলে এই নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। তো এটা কিন্তু সঠিক আছে, অর্থাৎ এই নাউনের আগে এই যে হোমটা কিন্তু বেসিকলি এটা একটা নাউন, কিন্তু এই নাউনের আগে বসলে ওটা কি হয়ে যাবে? নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে দেখেন হি ইজ রিয়েলি হ্যাপি, তার মানে এখানে কি বলছে? প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফার। তো আমাদের বুঝতে হবে যে এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, আমাদের অ্যাডজেক্টিভের আগে কোনো অ্যাডভার্ব বসলে এটা হচ্ছে ইন্টেন্সিফার হিসেবে হয়। তো আমরা একটু দেখে আসি ইন্টেন্সিফারে কি কি আছে। দেখেন অ্যাডজেক্টিভের আগে বসে জোর প্রদান করে, তাহলে এই যে প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ বাই ইন্টেন্সিফার যদি থাকে, তাহলে এইখান থেকে অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী একটা বসাবো। তো এখানে দেখে রিয়েলি আছে, তাহলে এখানে ওই বাক্যটা সঠিক আছে, এটা সঠিক আছে। তারপরে দেখেন যে পোস্ট মডিফাই দ্য ইন্টেন্সিফার, তার মানে পরে। পোস্ট মডিফাই দ্য ইন্টেন্সিফার, তার মানে এটা কি? এই মাস একটা ইন্টেন্সিফার, দাঁড়ান তো দেখে আসি আমরা যে মাস কি আছে। দেখেন মাস কি একটা ইন্টেন্সিফার। এরপরে কি হবে? পোস্ট, তার মানে পোস্ট মডিফাই দ্য ইন্টেন্সিফার, তার মানে এই যে ইন্টেন্সিফার, এটা একটা ইন্টেন্সিফার, এরপর মডিফায়ার মানে বসাইতে হবে। তাহলে কি বসবে? অ্যাডজেক্টিভ। এটা কেন অ্যাডজেক্টিভ বসাবো? কারণ আমাদের এখানে দেখেন আমরা রুলস একটু দেখে আসি।
তো এখানে দেখেন, যেহেতু আমাদের ইন্টেন্সিফারের ওয়ার্ডের পরে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব বসে, এটা একটা অ্যাডভার্ব, কিন্তু ইন্টেন্সিফার মানে এই ওয়ার্ডগুলো একটা অ্যাডভার্ব। তো এর আগে যদি অ্যাডভার্ব হয় তাহলে এটা ইন্টেন্সিফার হয়। তাহলে ইন্টেন্সিফারের পরে কি হয়? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে কি হয়? ইন্টেন্সিফার। এই অ্যাডভার্ব এর আগে ইন্টেন্সিফার, আর ইন্টেন্সিফারের পরে কি হয়? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনটা? মাঝখানে হাইপেন থাকবে, তারপরে লাস্টে একটা নাউন থাকবে। তো আমরা একটু দেখে আসি কম্পাউন্ড নাউন আসলে ঠিক আছে কি না। দেখেন, হাইপেন থাকবে, তারপর লাস্টে নাউন থাকবে, অর্থাৎ এইগুলোর পরে নাউন প্লাস লাস্টে নাউন থাকবে। এই দুইটা নাউন হিসেবে বসছে, তারপরে একটা নাউন হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 9 নম্বরে দেখেন, এটা কি? প্রিমডিফাই দ্য ভার্ব। প্রিমডিফাই এটা একটা ভার্বের আগে দেখেন প্রিমডিফাই দ্য ভার্ব। প্রিমডিফাই তার মানে এই যে ওয়ার্ডগুলা হয়, মাথায় রাখেন, এই ওয়ার্ডগুলা এই মূল ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে হয়। এই যে দেখেন, এর জন্য অলওয়েজ এই যে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে হয়। তো এটা দেখেন, এটা কিন্তু ঠিক আছে, এটার সঠিক জায়গায় বসানো হয়েছে, তার মানে ঠিক আছে। তারপরে প্রিমডিফাই দ্য অ্যাডভার্ব। তো প্রিমডিফাই তার মানে অ্যাডভার্বের আগে কিন্তু অ্যাডভার্ব বসে। তো ওই অ্যাডভার্বটা কি? ইন্টেন্সিফার, যেটা আমরা আগেই শিখছিলাম। এই দেখেন, এখানে কি অ্যাডভার্বের আগে ইন্টেন্সিফার, অর্থাৎ এইগুলোই কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখানে দেখেন, এই যে এক্সট্রিমলি লেখা আছে। তাহলে এটা একটা যে প্রিমডিফায়ার। আচ্ছা, তারপরে দেখেন, এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন। তো ঠিক আছে, পোস্ট তার মানে এই যে নাউনটার পরে কি হবে? আমি আগে একটা উদাহরণ দিচ্ছিলাম বা আগে বুঝাইছিলাম যে নাউন প্লাস এই ভার্ব প্লাস আইএনজি, PER ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। এটা হচ্ছে এটা কোন রুলসের মধ্যে পড়ছে? এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এই রুলসের মধ্যে পড়ছে। প্রথমে নাউনে দেখেন, প্রথমে নাউন, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি নাউন, এই যে নাউন হিসেবে এই যে ইন দ্য কোর্ট এটা লেখা আছে। তারপরে এটা একটা অ্যাপোজিটিভ, এটা ঠিক আছে, কারণ আমি অ্যাপোজিটিভের ওটা আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, নাউন কমা নাউন ঠিক ওইভাবেই কিন্তু দিয়েছে, কমা। আচ্ছা, তারপরে আই স এ কাউ হিয়ার, এখানে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব। তার মানে এখানে মডিফাই, এই দেখেন পোস্ট মডিফাই। ও এইখানে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা হবে পোস্ট মডিফাই দ্য নাউন বাই ডিটারমিনার হবে, এখানে বাই হবে। তো
তো এখানে দেখেন পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে এই যে একটা নাউন, এই যে এই কাউ একটা নাউন, তো এরপরে এটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে পড়ছে। তার মানে যখন পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে নাউন হবে বাই অ্যাডভার্ব। তো এখানে এখানে অ্যাডভার্ব বসানো হয়েছে, এই যে একটা প্লেস এখানে জায়গা, আর এটা আপনারা বাক্য তৈরি করবেন। তো আশা করি আপনারা মোটামুটি আজকে বুঝতে পারছেন যে অ্যাডভার্ব মডিফায়ার কীভাবে ইউজ করবেন না করবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো আপনাদের সকল নোটস আরেকবার করে আপনাদের রিভিউ করে দিচ্ছি যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আর যদি কেউ এখানে ভর্তি হতে চান তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হল 01736658091। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার যদি কোনো ল্যাগিংস থাকে বা ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।